রান্না শুরু করার আগে একটা ভাজা মশলা বানিয়ে নিই। জিরে, ধনে, গোলমরিচ, গোটা গরম মশলা, তেজপাতা, জায়ফল, জয়িত্রী সমস্ত মশলা শুকনো খোলায় হালকা নাড়াচাড়া করে নামিয়ে রাখলাম। কড়াইতে তেল গরম করে লবণ হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নিলাম। আলুগুলো তুলে নিলাম। এরপর ওই আলু ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল করে ভাজা করে নিলাম। এরপরে একসঙ্গে বেটে নেওয়া আদা রসুনটা দিয়ে দিলাম। একটু কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, যাতে লঙ্কাটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। লঙ্কাটা আমরা একটু বেশি পরিমাণে খাই বলে লঙ্কাটা কিন্তু একটু বেশি দিয়ে। আজকে কি রান্না করছি সেটাই তো বলা হয়নি, যে খাসির মাংস রান্না করছি। এবার মাংসটা দিয়ে লবণ হলুদটা দিয়ে মাংসের মধ্যে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এবার যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর তার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। কষানো মাংসটা একটু প্রেশার কুকারে দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা একটু গরম করে দিলাম। ওর সঙ্গে আলু আর চর্বিটা দিয়ে এবার কুকারের মুখটা আটকিয়ে 5টা থেকে 6টা সিটি মেরে নিলাম। একটু ঢাকনাটা খুলে আবার একটু ফুটিয়ে নিলাম, নিয়ে গরম মশলা মিশিয়ে নামিয়ে দিলাম। মাংস তো প্রায়ই খাওয়া হয়, কিন্তু আজকের মাংসটা কিন্তু একদম বেস্ট স্পেশাল খাসির মাংস।